পুরীর সমুদ্র সৈকত ছাড়াও আমাদের পাশের রাজ্য উড়িষ্যায় রয়েছে বেশ কয়েকটি দারুণ দারুণ অফবিট সমুদ্র সৈকত। বাগদা সি বিচ তাদের মধ্যে অন্যতম। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার মধ্যেই এখানে পৌঁছে যাওয়া যায়। আর এই সি বিচের ভাইকিংস বিচ ক্যাম্পের ইনভিটেশনে আজ আমরা এক্সপ্লোর করব ওড়িশার এই বিখ্যাত বাগদা সি বিচ। হাওড়া অথবা শালিমার স্টেশন থেকে বালাসোর যাওয়ার যে কোনো ট্রেনে মাত্র 3.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় বালাসোর স্টেশন। আর এখান থেকে অটোতে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে ভাইকিংস বিচ ক্যাম্প। আর রোড ট্রিপে মোটামুটি 250 কিলোমিটার, অর্থাৎ 5.5 ঘন্টা জার্নি কলকাতা থেকে। তাই উইকেন্ড ট্রিপের নতুন ডেস্টিনেশন হিসেবে প্ল্যান এখানে অবশ্যই করতে পারো। 2 ভাই মিলে এখন আমরা টোটো করে চলেছি বাগদা সি বিচের ভাইকিংস বিচ ক্যাম্পে। এই ক্যাম্পে চেক ইন করার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল নিয়ে হাসি মুখে হাজির ক্যাম্পের ম্যানেজার ব্যোমকেশ দা। দাদা ব্যোমকেশ দা আমাদের জন্য ডাব নিয়ে এসে দুজনের জন্য। থ্যাংক ইউ দাদা ব্যোমকেশ দা। তোমার এখানে বেশ সুন্দর নির্জন নিরিবিলি গ্রামের পরিবেশের মধ্যে এই বিচ ক্যাম্প। অনবরত পাখির ডাক, পাশে ছোট পুকুর, আর বেশ সুন্দর খড়ের ঘরের মধ্যে ডাইনিং হল আর ছোট ছোট বসার জায়গা। ওয়েলকাম টু যাযাবর ট্রাভেলিং গাই। আর কেমন আছে সবাই? তো আজকের স্টোরিটা কিছুটা এরকম যে এখন আমি রয়েছি ভাইকিংস ক্যাম্প বাগদা বিচ। তো চলুন আর দেরি না করে আপনারা ঘুরতে বেরিয়ে পড়ুন আমার সাথে। ভাইকিংস ক্যাম্প থেকে এখন আমরা যাচ্ছি বাগদা সি বিচ। সামনেই একটা দারুণ রাস্তা ঝাউবনের মধ্যে দিয়ে। রুমে ব্যাগপত্র রেখে আমরা চললাম বাগদা সি বিচ ঘুরে দেখতে। ভাইকিংস বিচ ক্যাম্প থেকে এই বাগদা সি বিচের দূরত্ব 5 মিনিটের হাঁটা পথ। সুন্দর ঘন ঝাউবনের মধ্য দিয়ে এই রাস্তা। এখন আমরা আছি হচ্ছে কি বাগদা বিচ উড়িষ্যাতে। আর বাগদা বিচ কিছুটা এখন এরকম দেখতে, ভাটা হয়ে গেছে, তাই জন্য কাদা দেখতে পাচ্ছি। বাট এইখানে ঝাউ গাছের ডেনসিটি বা ঘনত্বটা অনেক বেশি। ঝাউ গাছটা পেছনে দারুণ লাগছে দেখতে। আর বিচটা সত্যি ফাঁকা। এটাও একটা ভার্জিন অফবিট বিচ বলতে পারো। সমুদ্রের ধারে বিকেলবেলা সেই ফুরফুরে হাওয়া খাচ্ছি এখন, দারুণ ফাটাফাটি। ধুবলাগড়ি সি বিচ আর বাগদা সি বিচ দুটোই একদম পাশাপাশি, মাত্র 2 কিলোমিটারের ডিস্টেন্স। এবার আমরা ফিরে যাচ্ছি হচ্ছে গিয়ে ভাইকিংস ক্যাম্পে। তো ওখানে গিয়ে আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাবো, চা খাবো, তারপর বসে একটু আড্ডা মারো, গল্প করবো, সময় কাটাবো। তো চলো ফিরে যাই আমরা ভাইকিংস ক্যাম্পে। ভাইকিংস বিচ ক্যাম্পে আমাদের জন্য ছিল এসি কটেজ, সাথে অ্যাটাচড বাথরুম। এছাড়াও এখানে রয়েছে টেন্ট, নন এসি কটেজ, গ্রুপ টেন্টের মতো থাকার ব্যবস্থা। তার সাথে 4 বেলা খাওয়া, ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার আর পরের দিন চেক আউটের আগে ব্রেকফাস্ট। সন্ধে হতেই ক্যাম্পের সমস্ত রঙিন আলো একসাথে জ্বলে উঠল। আর ক্যাম্পের নাইট অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম ছিল।
স্ন্যাক্সে ছিল চা আর ফ্রেঞ্চ ফ্রাই। তারপর শুরু হলো ক্যাম্পে বারবিকিউ চিকেনের প্রিপারেশন। এরপর আমাদের জন্য চলে এলো বারবিকিউ চিকেন আর ক্র্যাব ফ্রাই। আমরা সন্ধ্যাবেলায় ক্যাম্পের নাইট অ্যাম্বিয়েন্সে দারুণ দারুণ সমস্ত খাবার একের পর এক খেয়েই চলেছি। এরপর ডিনার করার আগে ক্যাম্পের ওনার সঞ্জয় দা আর ম্যানেজার বঙ্কেশ দার সাথে আমরা চললাম রাতের বাগদা সি বিচ ঘুরে দেখতে। তারপর ক্যাম্পে ফিরে আমরা ডিনার করলাম। ডিনারে ছিল ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা আর চিকেন কষা, সাথে গোলাপজাম। এরপর সোজা ঘুমোতে চললাম। সকালে উঠে ফ্রেশ হয়ে আমরা চললাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি, ডিম সেদ্ধ। তবে আমরা মুড়ি তরকারি আর ডিমের অমলেট খাই। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। আজকে লাঞ্চের মেনু কি? আজকে লাঞ্চে আছে পমপ্লেট আছে, চুকুর মাছ মলাইকারি আছে, আমার সবজি তরকারি আছে, ডাল আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে, ভোলা মাছ ভাজি আছে, আলু ভাজি আছে, চাটনি আছে, অনেক কিছু। অনেক কিছু বিয়ে বাড়ি। লাঞ্চের মেনু খোঁজ করতে করতে আমরা চললাম ক্যাম্পের রান্নাঘরে। তো সঞ্জয় দা আমাদেরকে ইনভিটেশন করেছিল এই ভাইকিংস ক্যাম্প বাগদাতে। সত্যি কাল থেকে যা যা ট্রিটমেন্ট পাচ্ছি, যা যা হসপিটালিটি বলে বোঝানোর মতো নয়। থ্যাংক ইউ। আর এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, আর সবথেকে হোমলি এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের এখানে রান্না করে আমরা ঢুকলাম, দেখলাম কেমন রান্না হচ্ছে, তোমরা এত সুন্দর রুম দিয়েছো, যা যা প্রবলেম সঙ্গে সলভ হয়ে যাচ্ছে। আমি চাইবো যে প্রত্যেকেই এখানে আসুক, প্রত্যেকে যারা আমার থ্রু দিয়ে আসবে তাদেরকে প্লিজ একটু ডিসকাউন্ট থাকবে, কিছু কমপ্লিমেন্টারি থাকবে, যে কোনো একটা অপশন নিয়ে নেবে, হয় ডিসকাউন্ট নয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টারি ফিললেই বেস্ট হবে একদম, যেহেতু তোমরা সবাই টেস্ট করেছো সমস্ত। দারুণ দারুণ, সত্যি দারুণ। আচ্ছা বলো, তোমাদের ভাইকিংস ক্যাম্পে কেমন এক্সপিরিয়েন্স? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর এক্সপিরিয়েন্স, দারুণ খাওয়া দাওয়া, খুব সুন্দর। আজ আমাদের লাঞ্চ করে ভাইকিংস বিচ ক্যাম্প বাগদা থেকে চেক আউট করার প্ল্যান, আর বিকেলের ধৌলি এক্সপ্রেস চেপে কলকাতায় ফেরার প্ল্যান। তাই লাঞ্চের আগে আমরা চললাম আরও একবার বাগদা বিচ ঘুরে দেখতে। এখন ঘড়িতে বাজে 10:37 আর আমি এলাম বাগদা সি বিচ দেখতে আরেকবার। এখন কিন্তু মারাত্মক ঢেউ আছে, বেশ অনেক লোক স্নানও করছে, অনেকে ওই দূরে বোটিংও হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ঝাউ জঙ্গলটা না সত্যি দারুণ। এখানে কিন্তু নেটওয়ার্কের খুব প্রবলেম। ধুবলাগড়িতে কিন্তু নেটওয়ার্কের অতটা প্রবলেম নেই, বাট এখানে ভিআই, জিও এদের নেটওয়ার্ক একদম নেই। বিএসএনএল আর এয়ারটেলের নেটওয়ার্ক কিছুটা হলেও আছে, মানে কাজ চলে যাবে। সমুদ্র দেখে এসে আমরা লাঞ্চ করতে বসলাম। চুকুর মাছ তরকারি, সবজি তরকারি হয়েছে, ভোলা মাছ ভাজি আছে, মিষ্টি আছে, চুকুর মাছ মলাইকারি আছে, চাট আছে, ডালি আছে, আলু ভাজা, বাইগন ভাজা, পাঁপড়। ঠিক আছে পঙ্কজদা। সঞ্জয় দা টাটা। এখন আমরা ক্যাম্প থেকে ফিরে যাচ্ছি বালাসোর স্টেশনে। প্রায় 32 কিলোমিটার রাস্তা, আর অটোতে যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা।
রাস্তার কন্ডিশন মোটামুটি, তবে হাইওয়েতে উঠলে রাস্তার কন্ডিশন বেশ ভালো। এরপর বালাসোর স্টেশন থেকে বিকেল 3টের ধৌলি এক্সপ্রেসে চেপে বালাসোর, বস্তা, জলেশ্বর, দাঁতন, বেলদা, খড়গপুর হয়ে সাঁতরাগাছি পৌঁছই সন্ধে 7:30টার সময়। ফেরার সময় এই ট্রেনটি প্রায় 1 ঘন্টা লেট করে, আর খড়গপুরের পর থেকেই মূলত এই ট্রেনটি লেট করা শুরু করে।